এখান থেকে নামা ওঠা করে নিয়ে নাকি? ওই বাবা আমরা তো সপ্তাহে 10 দিনে একবার নিছি, আমরা যা যেতে লাগে একদম 100%। অনেকজন এখানে মানুষ করে গেছেন, অনেকজনের মনোবাসনা পূর্ণ হয়েছে। আমাদের এতদ অঞ্চলে যারা আমরা ব্লগিং করছি, আমাদের এতদ অঞ্চলে সবার কাছ থেকে আপনাদের সবার কাছে বিনম্র আবেদন এবং প্রত্যেককে নিমন্ত্রণ, আপনারা সবাই আসবেন। তো নমস্কার প্রিয় দর্শক, ভুবন পাহাড় আসাম রাজ্যের কাছাড় জেলার শিলচর শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। তো বন্ধুরা, প্রথমেই জেনে নেই ভুবন পাহাড়ের নামকরণ কোথা থেকে হয়েছে, এটা আমরা প্রথমে জেনে নিই। তো প্রিয় দর্শক, এই পাহাড়ে নাকি মহাদেব এবং পার্বতী কিছুদিন অবস্থান করেছিলেন। তাই বহু বছর আগে এক সাধু এই পাহাড়ে নাকি শিব মন্দির নির্মাণ করেছিলেন এবং যিনি নির্মাণ করেছিলেন ওনার নাম ছিল ভুবন। তাই এই পাহাড়ের নামকরণ হয়েছে ভুবন পাহাড়। তো বন্ধুরা, আরও তথ্য জানার আমি চেষ্টা করব আর ভুবন পাহাড়ের A to Z আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো নমস্কার বন্ধুরা, আমরা আছি এখন বর্তমানে ভুবন পাহাড়ের ঠিক ব্লক যেখানে শেষ হয়েছে, ব্লকের রাস্তা এখানে শেষ। বন্ধুরা আপনারা দেখতে পাই এখানে এখন পাথরের রাস্তা। তো আমরা এখানে বাইক রাখিয়ে হাঁটিয়ে যাওয়ার চেষ্টা করবো উপর দিকে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম হনুমান মন্দিরে। কৃষ্ণচন্দ্র রাজা নামে যখন রাজা ছিলেন, ওনার সময়ে সেই ভুবন পাহাড়টি প্রতিষ্ঠিত হয়েছিল বলে অনুমান করা যায়। আমাদের সঙ্গে ছিলেন প্রণব দেবরায় ব্লগস, সুমন ব্লগস এবং সজল বাংলা ব্লগস। ওনারা আমাদেরকে অত্যন্ত আপ্যায়ন করেছেন এবং এই সময়টুকু দেওয়ার জন্য আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাই রাহুল ব্লগস এবং সুমন ব্লগস এবং প্রণব দেবরায় ব্লগসকে। তো নমস্কার বন্ধুরা, আমি রাজেশ্বর দাস। আজকে ভুবন পাহাড়ে পুরা সেই হনুমান মন্দিরের সামনে আমি উপস্থিত আছি। আর হনুমান মন্দিরের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে হনুমান মন্দির থেকে সেই সামনে একটা পাথর রয়েছে হনুমান মন্দিরের সামনে। আর এখান থেকে আমি আপনাদের সামনে সেই হনুমান মন্দিরটি দেখানোর চেষ্টা করছি। হয়তো ভুবন পাহাড় এর আগে অনেকে ভিডিও বানিয়েছে, কিন্তু আমি এরকম ভিডিও আমি দেখিনি এখন পর্যন্ত। মহাযজ্ঞ হবে, সবাই মিলে আমাকে সহযোগিতা করবে। জয় শ্রীরাম, জয় রাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রিয় দর্শক, হনুমান মন্দিরে পূজা দিয়ে এখন আমাদের গন্তব্যস্থান হলো সেই ভুবন পাহাড়ের মেইন তীর্থস্থানে যাওয়া। এবং সুমন ভাই আমাদেরকে জানিয়েছে হনুমান মন্দির থেকে পায়ে হেঁটে যদি আমরা মেইন তীর্থস্থানে যাই সময় লাগবে 30 মিনিট। তাই আমরাও হাঁটতে শুরু করলাম। আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভুবন পাহাড়। তো বন্ধুরা, হনুমান মন্দির থেকে বাইক রেখিয়া আমরা আধা ঘন্টা জার্নি করিয়া ফাইনালি পৌঁছলাম মনসা মন্দির, সেটা মেইন মন্দির। এই ভুবন পাহাড়ে আয়া যে মেইন তীর্থস্থান, ঠিক সেই গন্তব্যস্থানে আমরা আছি। আমার লগে আছে সুমন ভাই। আর আমরা আজকে ভুবন পাহাড়ের সেই শিবরাত্রি সারা আয়া ভিতরে কী কী পরিবেশ রয়েছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি এখানে ভিতর দিকে যাইলাম। আর এখানে আছে সাধু বাবা একজন, আর আমার সঙ্গে আছে সুমন ভাই। তো সুমন ভাইয়ের লগে এখানে ভিডিও করা, এখানে একজন আমার বাবাজি আছে। তো ভিতর দিকে আমি দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণভাবে। প্রিয় দর্শক, এত সময় আসার পরে যে দৃশ্য আপনাদের সামনে দেখানোর কথা ছিল, এটাই হলো বন্ধুরা ভুবন বাবা। যেটা ভুবন বাবা দেখার জন্য শিবরাত্রিতে হাজার হাজার এবং লক্ষ লক্ষ মানুষ এখানে সমাগম হয়। এটাই আপনারা যে সাধু বাবার সামনে যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছেন, এটাকেই ভুবন বাবা বলে আমরা জানতে পেরেছি সেই স্থানীয় মানুষের এবং আমাদের সুমন ভাইয়ের মাধ্যমে। আর প্রথমে ধন্যবাদ জানাই আমার রাজেশ্বর দাস ভাইকে এই ভুবন তীর্থে আসার জন্য আর আমাদের এই যে ভুবন তীর্থটা এক্সপ্লোর করার জন্য। তো বন্ধুরা, এই জায়গাতে শিবরাত্রি, শিব চতুর্দশীর সময় এই জায়গাতে হাজার না, এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। 3500 ফুট উপরে মানে একটা পুষ্করিণীতে জল থাকা, সব হলো বাবার আশীর্বাদ। আর আমরা যে এই কলিযুগে আছি, এই কলিযুগে আমরা যতই ভগবানকে বিশ্বাস করব, এরকম আমরা আধ্যাত্মিক কিছু চমৎকার কিছু জিনিস দেখতে পারবো। সবাই আসবেন ভুবন পাহাড়ে, এরকম ঐতিহ্য তীর্থ আপনারা অবশ্যই দর্শন করবেন, পাপ তাপ দূর হবে।
একদম 100% অনেকজন এখানে মানুষ করে গেছেন, অনেকজনের মনোবাসনা পূর্ণ হয়েছে। কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না যে ভুবন পাহাড়ের উপরে সত্যি নাকি জল আছে, বাস্তবে পরিণত হলো। তাই বন্ধুরা কিছু কিছু জিনিস মানে অবাস্তব হলেও সত্যি, এটা আবারও প্রমাণ হলো ভুবন পাহাড়ের সেই 3500 ফিট উঁচুয়ে যে জলের ব্যবস্থা রয়েছে এখানে, এটা সত্যিই আমাকে মুগ্ধ করলো। জয় ভুবন বাবা। প্রিয় দর্শক, জলের পরিচ্ছন্নতা দেখে আমার সুরজ ভাই আর গোবিন্দ ভাই বলল আমরা স্নান না করে ভুবন পাহাড় থেকে নামবো না। তাই সাধু বাবার এখান থেকে গামছা নিয়ে আমার দুই বন্ধু সেই জলে স্নান করে নিল। আর আমরা যেহেতু এক্সপ্লোর করার জন্য ভিডিওর প্রয়োজন, তাই আমরা ভিডিও করতে থাকলাম আর আমার দুই বন্ধু স্নান করে নিল। তো বন্ধুরা, প্রিয় দর্শক, সেই ভুবন পাহাড়ে আইয়া এখন হইল লক্ষ্মীর ভান্ডারে আমার সুমন ভাইয়া লই আইছে। আমার যেহেতু জানা নাই, আমার খুব সহজ কর ভিডিও করতে। সুমন ভাই একটা হয়ে আমার দেখা, এটাই লিখিতা লক্ষ্মী ভান্ডার, এটা লক্ষ্মী ভান্ডারটা দেখাই দাও। লক্ষ্মীর ভান্ডারে আমার ফটো উঠছে সাগর ভাই, আধার কার্ড, এই যে বন্ধুরা, এই যে। প্রিয় দর্শক, এই গুহার ভিতরে প্রথমে ঢোকার সময় আমার অল্প ভয় হয়েছিল, কিন্তু সুমন ভাই বলল কিছু হবে না। তাই আমি লক্ষ্মী মায়ের এখানে ভিতরে গিয়ে প্রণাম করে আসলাম। এটাই হলো লক্ষ্মীর ভান্ডার বন্ধুরা। এই যে লক্ষ্মী মায়ের প্রতিমা এখানে রাখা হয়েছে বন্ধুরা, আপনারা আসলে লক্ষ্মীর ভান্ডার অবশ্যই দর্শন করবেন। গঙ্গা মাতার কেন গঙ্গা মাতার মন্দির চেষ্টা করবো। ভুবন পাহাড়ে আইসি আপনারা সম্পূর্ণ দেখাই লাগি। আমি যেহেতু দেখলাম আপনারাও দেখাইলাম, ভিডিও সঙ্গে থাকবা। এখানে আমার সঙ্গে আছে আধার কার্ড, প্যান কার্ড, যদি কেউ লিঙ্ক করতে লাগে তাহলে লিঙ্ক করাইবা। আর এখানে আছে লোকে সাগর ভাই, এটা কি তাহলে গঙ্গা মায়ের মূর্তি এখানে প্রণাম। আর এখানে ওই যে পুষ্করিণীর জল থাকার মেইন উৎস হইলা গঙ্গা মাই, কারণ গঙ্গা মাই এখানে যে জায়গা স্থাপিত, তো এখানে মানে জল তো থাকবোই ভাই চিরজীবন। আর এখানে উপরে কিটা, ওইখানে উপরে ওই যে মানে রেস্ট হাউস আর কি, এখানে যারা যেমন বাইরের থেকে আয় ইয়ের সময় তারা থাকতে পারেন বা সাধুরা থাকবেন না। তো প্রিয় দর্শক, এখন আমরা যেরাম গণেশ মন্দিরে যাই। মানে ভুবন পাহাড়ে আয়া মানে বিভিন্ন তোমার রয়েছে আলাদা আলাদা জায়গার মধ্যে মূর্তির স্থান রয়েছে সব। মানে আমরা যেহেতু হিন্দু ধর্মে অনেক দেবদেবীদের আমরা পূজা করি, তাই সব দেবদেবীর মূর্তি আলাদা আলাদা স্থানে সম্মানের সহিত রাখা হয়েছে। তো ফাইনালি বন্ধুরা, এটা হলো গণেশ মন্দির। ভুবন পাহাড়ে আয়া গণেশ মন্দিরে দর্শন করলাম এখন, আর একটু আগে গঙ্গা মায়ের দর্শন করলাম, এরপরে লক্ষ্মীর ভান্ডার দর্শন করলাম। আর এখন এখান থেকে আপনারা একটু ভিউ পয়েন্টটা দেখানোর চেষ্টা করবো। প্রিয় দর্শক, ভুবন পাহাড়ের চূড়া থেকে দেখা যায় কাছার উপত্যকার এক অপরূপ দৃশ্য। এটি আমাদের বরক উপত্যকার গর্ব এবং প্রকৃতি প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় মিলনস্থল। দক্ষিণ আসামের অন্যতম জনপ্রিয় তীর্থস্থান হলো আমাদের এই আমরাঘাটের ভুবন পাহাড় বন্ধুরা। তো বন্ধুরা, কথিত আছে এই পাহাড়ে এসে পুজো দিলে নাকি সবার মনোবাসনা পূর্ণ হয়। তাই শিবরাত্রির দিনে লক্ষ লক্ষ মানুষ এখানে এসে মানস করে যায় এই ভুবন পাহাড়ে। মানে আজকের দিনটা আমরা আইসি খুব ভালো হয়েছে, না ওয়েদারটা খুব ভালো লাগছে। হ্যাঁ, মানে ভিডিওর লাগি মানে এরকম জায়গা, এরকম ওয়েদারটা ঠিক আছে, খুব ভালো না নি? প্রত্যেক বছরে মন্দিরে দুর্গা পূজা হইব বাবা। এই বছর তো প্রথমবার হয়েছে। এই বছর প্রথমবার হইছে, এটা আমার স্বপ্নের পূজা বাবা। আপনি কি একলা এখানে আসেননি না? না, আমার সঙ্গে এখানে আরেকজন আসেন। এখান থেকে নামা ওঠা করেননি না? ওই বাবা, আমরা তো সপ্তাহে 10 দিনে একবার নিছি, আমরা যেতে লাগে। দেখতে বজরংজি দেখতে পাইলাম পর্বত হাতে লয়, মানে এটার কারণটা কি? মানে লক্ষণে যখন শক্তিশাল মানে হয়েছিল আর কি, তো তখন মানে আর কি যে বিশাল লক্ষণী আনার লাগিয়া মানে অনুমানে না খুঁজে মানে পর্বত আত লইয়া গেছেন। এই মানে স্মৃতিটা দেখানি লাগে বা মানুষের যাতে মনে হয় এটা দেখিয়া বা ভাই এই কারণে মানে। তো ফাইনালি বন্ধুরা, ভুবন তীর্থে আয়া আমরা যেগুলা দেখছি, যেগুলা সংগ্রহ করছি, ক্যামেরা বন্দি করছি, আপনার সামনে তুলিয়া ধরছি। আর এখন আমরা যাওয়ার পালা। তো ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাইবা। প্রিয় দর্শক, ভুবন পাহাড় থেকে নামতে আমাদের প্রায় সন্ধ্যা 6টা বেজে যায়। তাই সাধু বাবা বললেন এত রাত্রে আপনারা এখানে এসেছেন, তা অল্প চা খেয়ে যান। আর আপনারা অনেক দূর থেকে এসেছেন, আমাদের স্থানীয় মানুষের মাধ্যমে জানতে পারলাম। তো বন্ধুরা, আমরা সত্যিই ভাগ্যবান।
ভুবন পাহাড়ে এসে সাধু বাবার হাতে চা খাবো, এটা আসার আগে আমি কল্পনা করি নাই বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিও শেষ করার আগে আমি আবারও ধন্যবাদ জানাই প্রণব দেবরায়, সজল দা এবং সুমন দাকে। ওনাদের জন্যই আজকের আমাদের সেই ভুবন তীর্থ যাওয়া সফল হয়েছে।